হ্যালো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে পালং শাক দিয়ে চিকেন রান্না করতে পারে। এই রান্নাটি করতে আমি কোনো রকম পানি বা বাটা মশলা ব্যবহার করিনি। তাহলে চলুন এই রান্নাটি করতে আমাদের কী কী উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাদেরকে নিতে হবে কিছু পরিমাণ চিকেন, এটা চিকেনের যে কোনো পার্ট, আর কিছু পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, আদা, রসুন, জিরার গুঁড়ো, লবণ, লেবু, কাঁচামরিচ, আর নিয়েছি 3 টেবিল চামচ অলিভ অয়েল। এছাড়াও নিয়েছি কিছু পালং শাক। এখানে পালং শাকগুলোকে আমি কেটে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। এগুলোই হচ্ছে আমার আজকের উপকরণ পালং শাক দিয়ে চিকেন রান্না করার। এক্ষেত্রে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন, আর লবণ আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন। তাহলে চলুন দেখি কিভাবে এই রান্নাটা করা যায়, সে পর্যন্ত আমার সাথে থাকুন আপনারা। প্রথমে আমরা একটি প্যানে যে তেল নিয়েছিলাম ওই তেলটি ঢেলে দিব। অপেক্ষা করতে থাকবো তেলটি যাতে পরিমাণ মতো গরম হয়। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমরা লবণ আর চিকেনটা ঢেলে দিব। চিকেনের মধ্যে লবণ দেওয়ার কারণ হচ্ছে যে যখনই আমরা চিকেনটা ভাজি করব তখন যাতে লবণটা চিকেনের ভিতরে ঢুকে। আপনি যদি পরে চিকেনের মধ্যে লবণটা দেন তাহলে চিকেনের ভিতরে লবণ ঢুকবে না। এজন্য আমরা যখনই ভাজি করব চিকেনটা তখনই এর মধ্যে লবণ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ কুক করব। চিকেনটাকে এমনভাবে কুক করতে হবে যাতে চিকেনটা একটু ব্রাউন হয়ে আসে। পুরোপুরি ব্রাউন করতে হবে না, কিছু পরিমাণ ব্রাউন হলে হবে। এভাবে ঢাকনা দিয়ে চিকেনটাকে অল্প আঁচে কিছুক্ষণ কুক করতে হবে। ঢাকনা উল্টিয়ে দেখতে হবে যে চিকেনটা কতটুকু কুক হলো। অপেক্ষা করতে থাকতে হবে চিকেনটা যাতে একটু ব্রাউন হয় সে পর্যন্ত। এবার আবার আমরা ঢাকনা দিয়ে এটাকে খুবই অল্প আঁচে বসিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন চিকেনটি প্রায় ব্রাউন হয়ে আসছে। এখন আমি এই চিকেনের মধ্যে আমার কেটে রাখা সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব, শুধু শাক ছাড়া। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা আর লেবু। সব ইনগ্রেডিয়েন্টসগুলো এক এক করে আমি মাংসের মধ্যে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কোনো রকম কিন্তু বাটা মশলা ইউজ করিনি। লেবুর রসটা আমি সামান্য দিয়েছি, কারণ বেশি লেবু দিলে আসলে তিতে হয়ে যায়। এই জন্য আমি অল্প পরিমাণ লেবু দিয়েছি, শুধুমাত্র ফ্লেভারটা আসার জন্য। এভাবে সমস্ত উপকরণ দেওয়ার পরে চিকেনগুলোকে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ এটাকে চুলায় রেখে কুক করতে হবে। এক্ষেত্রে আমরা এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভালো করে মশলাগুলো চিকেনের সাথে মিশে যায়। চিকেনটা প্রায় হয়ে আসলে আমরা চিকেনটা দেখতে হবে যে আসলে ব্রাউন আকার হয়েছে কিনা। ব্রাউন হয়ে আসলে আমরা এর মধ্যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে খুবই আলতোভাবে এগুলোকে আসলে নাড়তে হবে, কেননা
যদি আপনারা খুবই দ্রুতভাবে নাড়াচাড়া করতে চান তাহলে আশেপাশে পড়ে যেতে পারে। এমনভাবে নাড়তে হবে যাতে সমস্ত শাক এবং চিকেন একসাথে মিশে যায়। আস্তে আস্তে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকটাকে আমাদের সিদ্ধ করতে হবে, খুবই অল্প আছে। তারপরে এটাকে ঢাকনা দিয়ে আমাদেরকে ঢেকে দিতে হবে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। খুবই অল্প সময়ের মধ্যে আসলে এই রান্নাটা করে ফেলা যায়। আমার রান্না প্রায় হয়ে গেছে, এখনই আমি এটাকে আসলে ঢেলে নিব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন কিভাবে অতি সহজে অল্প সময়ে এই রান্নাটা করা যায়। শাক প্রায় হয়ে আসছে এবং চিকেন তো হয়ে গেছে। সো আমার এগুলো হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে এটাকে ঢেলে নিব। আর কিছুক্ষণের মধ্যে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আসলে একটু পানি রয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে এবং পরিমাণ মতো পানিও আছে। এভাবে পালং শাক দিয়ে চিকেন রান্না করে আপনারা লাঞ্চ কিংবা ডিনারের যে কোনো সময় খেতে পারবেন। এটা ইচ্ছে করলে আপনারা খালিও খেতে পারেন অথবা যে কোনো ধরনের রুটি বা ভাত দিয়েও খেতে পারবেন। তাহলে ভিউয়ার দেখতেই পেলেন কিভাবে অতি অল্প সময়ের মধ্যে কোনো রকম বাটা মশলার পানি ছাড়াই পালং শাক দিয়ে চিকেন রান্না করা যায়। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।